মক্কা শরীফে কাবা শরীফের 4টা কোণা। কয়টা কোণা? আমরা যখন হজ করি, হজে গিয়া মা এই রুকনে ইয়ামিন এই কোণা থেকে কাবা শরীফ তওয়াফ শুরু করি। রুকনে ইয়ামিন থেকে 7টা চক্কর মারা লাগে। এই রুকনে ইয়ামিন থেকে সামনের দিকে আগাইলে যেই পাশে হাজরে আসওয়াদ, ঠিক তার সামনে মাকাম ইব্রাহিম আছে না? স্বর্ণ দিয়ে বাঁধানো, কাঁচ দিয়ে ঘেরাও করা। এই মাকামে ইব্রাহিমের এই ওয়াজটা আমাদের দেশে কেউ করে না, খালি কয় মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম কি? আল্লাহ পাক ঘোষণা দিলেন সূরা বাকারা 125 নম্বর আয়াত, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। ও দুনিয়ার মানুষ, তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও। আমি সত্য বলি না মিথ্যা বলি, এই জায়গা হাদিস আমরা আছে। সেই মাকাম ইব্রাহিমকে আল্লাহ কি বলতেছেন? ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও। এখন এই মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা আমরা কোন সময় বানাই? যখন কাবা শরীফ তওয়াফ করার পরে। তার আগে বলে নেই মাকাম ইব্রাহিম কি। মাকাম ইব্রাহিম হলো ইব্রাহিম নবী কাবাঘর সংস্কার করতেছিলেন। যখন নূহ নবীর প্লাবনে কাবাঘর ক্ষতিগ্রস্ত হলো, নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে ইব্রাহিম নবী, ইসমাইল নবী দুইজনে মিলে কাবাঘর সংস্কার করতেছে। একটা পাথর ছিল, এই পাথরটা এমন পাথর ছিল লিফটের মতো। ইব্রাহিম নবীর যখন উপরে ওঠা দরকার হয় তখন পাথরটা আস্তে আস্তে বড় হয়, আবার যখন নিচে নামার দরকার হয় পাথরটা আস্তে আস্তে আবার নিচু হয়। এই পাথরের উপরে দাঁড়ায় দাঁড়ায় ইব্রাহিম নবী কাজ করে। আল্লাহ পাক বলেন, ও পাথর, তোর উপরে দাঁড়ায় আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ কাজ করতেছে, তুই নিদর্শন রাখ, স্মৃতিচিহ্ন রাখ, তার পায়ের চিহ্নটা তোর বুকে তুই ধারণ কর। জোরে কান সুবহানাল্লাহ। তখন পাথর নরম হয়ে গেল, ওই পাথর ইব্রাহিম নবীর পায়ের ছাপ হয়ে গেল। এই পায়ের ছাপটা আল্লাহ তো ইচ্ছা করলে ইব্রাহিম নবীর হাতে ছাপ রাখতে পারতেন না? কপালে ছাপ রাখতে পারতেন না? আল্লাহ শিরকের সংজ্ঞা জানে না? আল্লাহ তো তার গালের চিহ্ন তো রাখতে পারতেন, তা না রেখে আল্লাহ কি রাখলেন? পায়ের চিহ্ন রাখলেন। আল্লাহ কয়, দুনিয়াতে পায়ের কদর করবি না, মক্কায় আয়, তোদের পায়ের কদরের সামনে সেজদা দোয়াই করবো। সুবহানাল্লাহ। এই জন্য মক্কার 7 বার কাবাঘর তওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়া লাগে, উমরার নিয়তে, হজের নিয়তে। কি আমার কথা মিলতেছে? ঠিক আছে তো? এই 2 রাকাত নামাজ কাবাঘরে যেখানে খুশি সেখানে পড়লে হবে না, একটা নির্দিষ্ট জায়গা আছে, যেই জায়গায় কাবাঘর আর মাকাম ইব্রাহিম একসাথে পাওয়া যায়। কি মিলছে? আল্লাহ কি বলছে? ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের পায়ের ছাপকে তোমরা নামাজের জায়গা বানাও। এই পায়ের ছাপ, এই কথাটুকু আমরা কই না, কইলে তো কদম বুঝি করা লাগবে। কথা বলছেন নি? এটুকু কই না, আমরা তো মাকাম ইব্রাহিম। কিন্তু মাকাম ইব্রাহিম কি? মাকাম ইব্রাহিম হচ্ছে ইব্রাহিম নবীর পায়ের ছাপ। ছাপ তওয়াফ করার পরে তখন একটা সৌদি সরকার একটা ব্যারিকেড দিছে যে এই জায়গা দাঁড়াইলে মাকাম ইব্রাহিম আর কাবা শরীফ সম্মুখে, আগে মাকাম ইব্রাহিম তারপরে কাবা। অর্থাৎ সেজদা যখন দিবে আগে ইব্রাহিম নবীর পায়ের ছাপের সামনে পড়বে, তারপরে হলো কাবা। যেরকম ঠিক না? ঠিক। তাহলে মক্কার কাবা ঘরে গিয়ে ইব্রাহিম নবীর পায়ের সামনে নামাজ পড়তেছি, ওখানে শিরিক হয় না। এই জায়গা বাপ মার কদমে একটু কদম মুছি করলে, ওলি আল্লাহ পীর মুর্শিদের একটু কদম মুছি করলে এখানে শিরিকের ফতোয়া আছে। তার মানে বোঝা গেল যে শিরিক কি জিনিস এখনো আমরা অনেকেই জানি না। ঠিক না? ঠিক। মাথা নিচা করা লাগবে না। কেউ যদি মনে মনে কয় আল্লাহ 2 জন, সাথে সাথে সে মুশরিক। ঠিক না? ঠিক। যারা বলে ঠিক না? ঠিক। আল্লাহ কয়জন? পিতা মাতাকে আমরা কদম বুঝি করে আল্লাহ মনে করে, না সম্মানে পিতা মাতা মনে করে? হ্যাঁ, ওলি আল্লাহ পীর মুর্শিদে আমরা কদম বুঝি করে কি আল্লাহ মনে করে, না ওলি আল্লাহ মনে করে? সুতরাং যারা বলবে যে পিতা মাতা পীর মুর্শিদকে কদম বুঝি করলে শিরিক, মূলত তারাই মুশরিক। কেন? তাদের দৃষ্টিতে হলো আমাদের পীর, আমাদের পিতা মাতা খোদা। ঠিক না? ঠিক। কিন্তু আমাদের দৃষ্টিতে আমাদের ওস্তাদ পীর মুর্শিদ, আমাদের মাতা পিতা, ওরা তো খোদা না। আমরা খোদা মনে করে কদম বুঝি করি না, আমরা সম্মানে, তাজিমে। জোরে বলেন ঠিক না? ঠিক। যারা বলবে এটা শিরিক, তাহলে তাদের ধারণা যে আমাদের বিশ্বাস, আমাদের পিতা মাতা ওস্তাদ বুঝি খোদা, তাদের ধারণা। এই জন্য আমরা আল্লাহরে বাদ দিয়েছি, তাদেরকে কাছে মাথা নত করতেছি। আমি কথা বুঝাতে পারছি? এই জন্য কদম বুঝি শিরিক না, এটা সুন্নতে সাহাবী, সুন্নতে তাকরিরি, যেটা বলেন সাহাবীরা করেছেন, আমার নবী অনুমোদন দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেছেন, মান কব্বালা রিজলান উম্মি ফা কানামা কব্বাল আতাবাতাল জান্নাতি। কোন সন্তান যদি তার মায়ের পায়ে একটা চুম্বন করে, মানে কদম বুঝি, কদম মানে পা, বোসা মানে চুমু দেওয়া। আমরা তো মুরব্বীদের পায়ে হাত দিয়ে সালাম করি, কিন্তু সাহাবীরা তা করতেন না। সাহাবীদের জামানায় সাহাবীরা সরাসরি রাসূলুল্লাহর পায়ে চুমু খাইতেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা কথায় কথায় বলি কদম বুঝি শিরিক,
হ্যাঁ, মাথা নিচে করলে শিরিক হবে, এগুলো আজগুবি ফতোয়া, এগুলো কিতাবুল আন্দাজের ফতোয়া, এগুলো কোরআন হাদিসের না। কেননা সুনানে আবি দাউদ কিতাবুল আদব 5525 নম্বর হাদিস, আন জার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কানা ফি আব্দুল কাস ক্বালা লাম্মা কাদিমনাল মদিনাতা ফাজআলনা নাতাবাদারু মিন রাওয়াফিলিনা ফানুকাব্বিলু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজলা। নবীর সাহাবী জার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা মদিনা শরীফে গেলে আমাদের বাহন ঘোড়া বা উট থেকে নেমে নবীজির হাত মোবারক এবং কদম মোবারকে চুমু খাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা কেউই ফতোয়া দিত না, এই মাথা নিচু করে না, শিরিক শিরিক শিরিক। শিরিক যে উম্মত করবেন এটা নবী জানেন। বুখারী শরীফের হাদিস কিতাবুল জানায়েজ বাবে আসসালাতু আলা শহীদ হাদিস নম্বর 1344, এর এই হাদিসের শেষের অংশ, ওয়াইন্নি আল্লাহি মা আখাফু আলাইকুম লান তুশরিক বাদি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কসম আমি নবী ভয় করি না আমি ইন্তেকালের পর আমার উম্মত শিরিক করবে। জোরে কথা সুবহানাল্লাহ। নবী ভয় করে না, কিন্তু আমরা ভয়ের ঠেলায় আমার ঘুম হারাম হয়ে গেছে। উম্মত শিরিক করে না, উম্মত হলো তাজিম করে, সম্মান করে, ঠিক না বেটি? আজকে আমার এক স্যারের সাথে দেখা হয়েছে অনেকদিন পর, দেখলে মনে হবে আমি বয়স, আমার দাড়ি দুড়ি হয়ে গেছে। ফরিদপুর শহরে দেখার সাথে সাথে আমি স্যারের কদম দোষী করলাম, পায়ে হাত দিয়ে সালাম দিলাম। এই যে স্যার যে একটা দোয়া করলো, উস্তাদের যে দোয়া, পিতামাতার দোয়া, এই দোয়ার উসিলায় অনেক দূর চলে যাওয়া যায়, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? দেখেন বাইজিদ বোস্তামি সারা রাত তাহাজ্জুদ করে কিন্তু ওলি হয়নি। মায়ের জন্য পানি নিয়ে শিওরে দাঁড়াইছিল এক রাত, মা দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ বলি হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব, এই শিরিকের ফতোয়া দিয়ে লাভ নাই। যে মৌলভী সাহেব, যে আলেম সাহেব বলবে কদম বুসি শিরিক, মাথা নত করলে শিরিক, তার পিছে নামাজ পড়বেন না। কেন? সে রাসূলুল্লাহর সুন্নতকে সে মুশরিকদের সাথে তুলনা করেছে। সুন্নতকে যারা মুশরিকদের সাথে তুলনা করে তারা কোনোদিন ইমানদার হইতে পারে না। তাদের তওবা করে আবার নতুন করে কালেমা পড়তে হবে, ঠিক না বেঠিক?